আমিও চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। বৃন্দাবনে একদম সস্তায় হোটেল পেলাম, ঘুরলাম দারুণ, এবং খাবারের হোটেলও একটা যেটা পেয়েছিলাম সেটাও দারুণ। তো ভাবলাম যে আমি একা কেন সেটার এনজয় নেবো, তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যারা বৃন্দাবন ঘুরতে যাবে মনে করছো, এত কম টাকায় হোটেলে পাবে, থাকার খুব ভালো জায়গা পাবে, খাওয়ার কোনো অসুবিধা হবে না, ইভেন ওখান থেকে ঘোরার জন্য সব কিছু আমি বলে দেবো আস্তে আস্তে নেক্সট ভিডিওতেও। তো এখন শুরু করি, চলো। যত কম টাকায় হোটেল পেয়েছি সেই হোটেল তোমার ডিটেলসও আমি শেয়ার করে দিয়েছি। মর্নিং বন্ধুরা, তো যারা ভাবছো বৃন্দাবনে ঘুরতে আসবে এবং থাকার জন্য ভাবছো যে রুম কত কি হবে না হবে, তো আমি ফার্স্টেই তোমাদেরকে সাজেস্ট করব যে বৃন্দাবনে গাড়ি নিয়ে যদি আসো বা ট্রেনে আসো, যাতেই আসো, তো দেখবে এখানে সব ব্রোকাররা তোমাদেরকে ছেঁকে ধরবে একদম, যে এখানে রুম, এখানে এই সেই হ্যানা ত্যানা অনেক কিছু বলবে। এখানে একটা দেখবে সরকারি পার্কিং আছে। তো বৃন্দাবনে ঠিক ঢুকেই বাদিকে দেখবে একটা সরকারি পার্কিং আছে, সেখানে লেখা আছে। তো এই সরকারি পার্কিংয়ের পাশ দিয়ে তোমরা চলে আসবে। এসে দেখো এই যে গলিটা আছে সোজা, তোমাদের আসার পথে ডান দিকে পড়বে। তো এখানে পরপর অনেক হোটেল আছে, যা অনেক কম রেঞ্জের মধ্যে হয়ে যায় মোটামুটি। আর সামনেই একটা খুব ভালো হোটেল আছে, যেখানে খাবারের দামও খুব কম, আনলিমিটেড খাবার পাওয়া যায়, 90 টাকা থেকে স্টার্টিং। আর আমরা যে হোটেলটা ছিলাম সেটা হলো এটা তো একদম মাস্ট হোটেল। আমাদের একটা রুমে 5 জন আমরা ছিলাম। তো ওখানে গিজার, এসি, জলের সব রকম ব্যবস্থা সব আছে, এবং গাড়ির পুরো পার্সোনাল পার্কিং আছে। দেখো এই পেছনে হলো পার্কিংয়ের ব্যবস্থা। তো আমি সাজেস্ট করব এই হোটেলটা আমাদের 1500 টাকা করে ভাড়া ছিল। এই যে এই হোটেলটা আমাদের 1500 টাকা করে পার ডে ভাড়া ছিল। তো আমরা একটা রুমে 5 জন ছিলাম, এবং যদি তোমরা মনে করো 2জন 3 জন থাকবে তো 1100 টাকা 1000 টাকাতে হয়ে যাবে। আর যেহেতু আজকে 25শে ডিসেম্বর অকেশান, তো তার জন্য এখানে মোটামুটি তোমাদের ধরো 2500 টাকার মতন হবে। আর যদি দোলের টাইমে আসো তো তাহলে মোটামুটি 4000 টাকা রুম ভাড়া হবে। তো আমি সাজেস্ট করবো সবসময় যে এই হোটেলটা দেখো বা এর পাশের হোটেল দেখো। এর অপোজিটে একটা হোটেল আছে যেটা পার্কিংয়ের পাশে পড়বে, তো ওটা 1000 টাকাতে হয়ে যাবে। এই হোটেলটার নাম হচ্ছে গাওয়ালা ধাম। তো এখান থেকে আমরা এন্ট্রি করে নেব। তো এখান থেকে এন্ট্রি করে, এখন সকালবেলা সবাই ঘুমাচ্ছে তাই তেমন কিছু দেখাতে পারবো না, একটু অন্ধকার আছে। তো দেখে নাও, এই হলো হোটেলের পুরো সেট আপ এখানে। আর এখানের নিচে ফ্লোরে অনেক রুম আছে আরও। আর এখান দিয়ে তোমাদেরকে দেখাই আমি যে হোটেলের যে পার্কিংটা আমি বলছিলাম সেটা হলো এখান দিয়েই আছে। এটা হলো হোটেলের নিজস্ব পার্কিং, আমাদের গাড়ি ওই ওখানে কোণে রাখা আছে। তো এটা রিসেপশন। তো কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দেবো, এদের থেকে ভিজিটিং কার্ড নিয়ে একটা। যাচ্ছি আমরা এখন উপরে থেকে। তো ফার্স্ট ফ্লোরেই আছে আমাদের রুম, এই যে সোজা ঢুকেই আমাদের রুম এটা। আর বাকিটা আন্ডার কনস্ট্রাকশানে আছে এখনও। তো এইদিকেও পরপর অনেক রুম আছে একদম সোজা। তো পাশাপাশি এইদিকেগুলো হলো সব সিঙ্গেল বেডের, মানে 2জন 3 জন ম্যাক্সিমাম 4 জন থাকতে পারবে। তো 1100-1200 টাকা। চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই জাস্ট একবার। তো এই হলো রুম, এই বেডে আমরা প্রায় 4 জন ছিলাম। আর এখানে টিভি ব্যবস্থা আছে। এই বেডে একটা ছোট বেড, এখানেও 2 জন ছিলাম আমরা। এটা একটা মিরর। আর টয়লেটটা দেখো বিশাল বড়, গিজার সবই আছে এখানে মোটামুটি। তো এই ছিল 1500 টাকার রুম আমাদের। তো এই ছিল বৃন্দাবনের রুম আমাদের। তো এই হলো ভিজিটিং কার্ড গাওয়ালিয়া ধামে। তো এখানে ফোন নাম্বারও আছে, তোমরা দেখে নাও, কল করে বুকিং করতে পারো। এদের অনলাইন বুকিংয়েরও সিস্টেম আছে, দেখে নিতে পারো। তো চলো যাওয়া যাক তাহলে। এগুলো হলো সব হোটেল, এগুলো সব বেশি রেঞ্জের হোটেল, একটু বেশি কস্টলি। আমরা জিজ্ঞেস করেছিলাম 2500-2800, অকেশানও তো অনেক বেশি। তো এই রাস্তার ধারে তোমরা সব প্রচুর হোটেল পেয়ে যাবে এখানে থাকার জন্য। আমরা যে হোটেলে আছি সেই হোটেলের পাশে একটা খুব সস্তা খাওয়া দাওয়ারের জায়গা আছে। তো এখানে সব রকমই নিরামিষ খাবার এবং সব রকম খাবার পাওয়া যায়। তো একটু তোমাদের সাথে এটা আমি শেয়ার করলাম। তো দেখো এটা কাউন্টার, এটা মেন রোড। এই রোড থেকে ডান দিকে একটুখানি গেলে 800 মিটার দূরে প্রেম মন্দির, মেদিগঞ্জ সবই কাছাকাছি মোটামুটি পেয়ে যাবে।
তো অনেকের খাওয়ারও সমস্যা থাকে, তো একদম হোটেলের পাশেই, মানে হোটেল থেকে ধরো 2-3টে হোটেল পরেই আমাদের এই খাবারের হোটেলটা ছিল। তো ওখানে মোটামুটি দারুণ, মানে প্রচুর ভিড় হয়, খাবারের কোয়ালিটি তো একদম অসাধারণ আমি বলবো। তো আমরা অর্ডার করেছিলাম বাটার নান, তারপরে একটা ছিল মনে হয় চানা বাটার মশলা, একটা মাশরুম ছিল। তো খাবারের কোয়ালিটি তো অসাধারণ, দামও খুব কম, চাটাও খুব সুন্দর। যদি বাচ্চা থাকে তো তারা দুধও ক্যারি করে ওখানে, মানে দুধ পাওয়া যায়। তো দেখতে পারো তোমরা এই হোটেলটা, খাওয়ারও কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। তো দেখো তখন দেখলে ফাঁকা, তো এখন কত ভিড়, অনেক কম টাকায় বেশ দারুণ খাবার পাওয়া যায় এখানে। দোকানের নাম হলো বাবা শ্যাম ভোজনালয়। তো আমি তোমাদের সাথে মেনু কার্ডও শেয়ার করে দিলাম, মানে কোন খাবারের কি দাম বা কিছু সবই শেয়ার করে দিলাম। কিন্তু খাবারটা এত সুন্দর, আমি তো দেখে থাকতে না পেরে জাস্ট যা করে একটা শুধু ভিডিও বানালাম, বানিয়ে কখন খাবো সেটাই খালি চিন্তা করছিলাম। তো খাবারটা মুখে দিলাম, ও জাস্ট ওয়াও ওয়াও, মানে বৃন্দাবনে ঘুরতে গেছি, মানে খাওয়ারও দাম। চলো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব। রাধে বাই। আমাদের বৃন্দাবনে আমি রুমও দেখিয়ে দিলাম। তো যারা ঘুরতে আসবে মনে করছো বৃন্দাবনে, তারা অবশ্যই এখানে থেকো। আর এই কারণের জন্যই আমি বৃন্দাবন সাজেস্ট করছি, মথুরাতে রুম নিও না বলবো, তোমরা গাড়ি করে নিও। গাড়ি করে তোমরা বৃন্দাবন থেকে মথুরা সব ঘুরে নিও, যা যা আছে। বেশি টাকা লাগে না, 3000 3,500 এরকমই লাগে, সারাদিন ঘুরিয়ে দেয় ওরা। টাটা বাই বাই, রাধে রাধে। বৃন্দাবন থেকে চললাম ঘুরতে, বাই।